আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আজকের পরীক্ষা সবার ভালো হয়েছে। অনেকের সাথে কথা হলো যে স্যার রাইটিং পার্ট খুব ভালো হয়েছে, গ্রামারের অবস্থা একটু করুণ। ঠিক আছে, তারা ডিপ্রেশনে চলে গেছে। আমি প্রথমে বলে নিই, গতদিন যখন ইংরেজি প্রথম পত্রের যে সলিউশন নিয়ে আমরা আলোচনা করছিলাম তখনই আমি বলেছি যে প্রথম পত্র অনেক ভালো হয়েছে। সো এটা কিন্তু আগের থেকে এক্সপেক্টেড ছিল যে সেকেন্ড পেপার একটু হার্ড হবে। এটা অলওয়েজ হয়, এটা হচ্ছে ব্যালেন্স আউটের খেলা আর কি। সো দুই পেপার মিলে যেহেতু গ্রেড হবে, সো এত বেশি প্যারা নিয়ে লাভ নাই। সামনের পরীক্ষাগুলো ভালো মতো দিলে আই গেস ইংরেজির এই ঝামেলা, আমার নিজেরও ইংরেজি সেকেন্ড পেপারে প্লাস ছিল না। ঠিক আছে, সো ইংরেজিতে প্লাস ছাড়াও কিন্তু ওভারঅল জিপিএ 5 পাওয়া সম্ভব। শুধু ইংরেজিতে না, যদি আমি 2-3টা সাবজেক্টেও প্লাস মিস করি তারপরেও ওভারঅল জিপিএ 5 পাওয়া সম্ভব। সো আমার কাছে মনে হয় না যে এত বেশি প্যারা খাওয়ার কিছু আছে। আমরা দেখি আজকে আমরা কোথায় কোথায় কী কী সমস্যাগুলো করেছি। বিশেষ করে যারা এখন ফার্স্ট ইয়ারে অর্থাৎ ভবিষ্যতে পরীক্ষা দিব তাদের জন্য কিন্তু এই সমস্ত প্রশ্নের অ্যানালাইসিসগুলো জানা খুবই প্রয়োজন। প্রথমে বলে নিই, এখানে যেহেতু আজকেই মাত্রই আমি একটু আগে প্রশ্ন পেয়েছিলাম, তো গত 2-3 ঘন্টা ধরে আমি প্রশ্নগুলো নিয়ে কাজ করলাম। আমারও কিছু ভুল থাকতে পারে, এবং বেশ কিছু প্রশ্ন আছে যেগুলোর অ্যান্সার কিন্তু অল্টারনেটিভ অনেক অ্যান্সার হতে পারে। সো কারো যদি মনে হয় যে অ্যান্সারটাতে একটু মনে হচ্ছে সমস্যা বা আমি এইভাবে দিয়েছি, সো ইউ ক্যান রিচ আউট, আমরা সেটা নিয়ে আলোচনা করতে পারি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা প্রথমেই চলে যাই প্রিপোজিশনের প্রশ্নটাতে। এখন প্রিপোজিশনের প্রশ্নটাতে এটা আমি অলওয়েজ বলি যে যেহেতু এটা 5 মার্কের একটা প্রশ্ন, 5 মার্কস, এখান থেকে মোটামুটি 3 বা 3.5 পাওয়াটাও ইটস ইনাফ। ঠিক আছে, কারণ প্রিপোজিশনের প্রশ্নটা এমন একটা টপিক, এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিন্তু আমাদের যে সবগুলো মুখস্থ করতে পারি আমরা, ব্যাপারটা এমন না। সো প্রিপোজিশনের প্রশ্নতে আমাদের ধরে রাখতে হবে যে 5-এর মধ্যে আমরা 3, 3.5, 4, তো যার এটা হয়েছে খুশি থাকা উচিত আমার কাছে মনে হয়। সো পার্সন শুড বি এন্ডোড, এইখানে এন্ডোডের সাথে সবসময় হয় হচ্ছে উইথ। ঠিক আছে, এটা খুবই একটা কমন অ্যান্ড ফিক্সড একটা ফ্রেজ। ঠিক আছে, সো ইন্ডোড উইথ, তারপরে ইট মেক্স পিপল থিঙ্ক ফেভারেবলি, বি নাম্বারে যেটা এটা হবে হচ্ছে অফ। এছাড়া আমরা কিন্তু চাইলে অ্যাবাউটও দিতে পারি, অফ দেয়ার ফেলোম্যান অথবা অ্যাবাউট দেয়ার ফেলোম্যান। সো এই দুইটা আমরা দিতে পারি। সি নাম্বারে সামওয়ান ড্যাশ নিড, সো সামওয়ান ইন নিড, এটা কিন্তু আমরা জানি ইন নিড মানে হচ্ছে যে যার প্রয়োজন, ঠিক আছে, যার অভাব। আচ্ছা, তারপরে দিস কোয়ালিটি ব্রিংস হ্যাপিনেস, ডি নাম্বারে আমরা কি দিতে পারি, অন আর্থ, অথবা অল্টারনেটিভে টুও দেওয়া যায়, কিন্তু সব থেকে ভালো হয় হচ্ছে অন অথবা টু। ঠিক আছে, টু আর্থ। আচ্ছা, রিলেশনশিপ, দ্য টাইজ অফ রিলেশনশিপ ড্যাশ মেন, সো এখানে আমরা দিতে পারি বিটুইন। এখন এটা যে দুইজনের মধ্যে নাকি একাধিক তা তো আমরা বলতে পারছি না, দুইয়ের অধিক, সো বিটুইন বা অ্যামাং এই দুইটাই কিন্তু কারেক্ট এই জায়গাতে। আচ্ছা, তারপরেটা যদি আমরা চলে যাই এফ নাম্বারে, এখানে হচ্ছে মেজার্ড, সো ইট শুড নট বি মেজার্ড ড্যাশ টার্মস অফ মানি। আমরা জানি ইন টার্মস অফ মানি, ইন টার্মস অফ হ্যাপিনেস, এইটা কিন্তু আমরা খুবই বহুল প্রচলিত একটা এক্সপ্রেশন। ঠিক আছে, এটা ফিক্সড একটা এক্সপ্রেশন। সো ইন টার্মস অফ মানি, অনেকে বলতে পারে স্যার এখানে মেজার্ডের পর ইন হলো, পরেরটাতে আবার আমরা দেখছি মেজার্ডের পরে এখানে কিন্তু হবে যে নাম্বারে হচ্ছে বাই, মেজার্ড বাই অথবা মেজার্ড এগেইনস্ট, কারণ এই জায়গাতে মেজার্ডের সাথে হয়নি, এই প্রিপোজিশনটা হয়েছে এই যে টার্মস। সো শুড নট বি মেজার্ড, এটার দ্বারা মেজার হওয়া উচিত না, কিসের দ্বারা, ইন টার্মস অফ মানি। ঠিক আছে, অর্থবিত্ত এটার মাধ্যমে। রেদার, বরং, ইট শুড বি মেজার্ড বাই দ্য স্যাক্রিফাইস দ্যাট ওয়ান মেক্স। আচ্ছা, ইনফ্যাক্ট ইট ইজ আ ফর্ম ড্যাশ সেলফ স্যাক্রিফাইস, সো ইটস আ ফর্ম অফ সেলফ স্যাক্রিফাইস। আই নাম্বার আমরা দিতে পারি সেলফ স্যাক্রিফাইস ড্যাশ হুইচ আওয়ার সোসাইটি, এই যে ক্যান নট, এটা দেখে আমরা বুঝতে হবে যে এখানে কিন্তু হবে উইদাউট, এটা একটা আত্মত্যাগের একটা হচ্ছে রূপ, ফর্ম, যা ছাড়া, উইদাউট হুইচ আওয়ার সোসাইটি ক্যান নট প্রোগ্রেস। সো আমাদের সমাজ কি করতে পারে না, উন্নতি করতে পারে না। আর আমরা কথা তো বলছি চ্যারিটি নিয়ে, তাই না? সো চ্যারিটি, এটাকে আমাদের আসলে ইন টার্মস অফ মানি মেজার করা উচিত না, rather it should be measured by the sacrifice that one makes. In fact, প্রকৃতপক্ষে it is a form of self-sacrifice.
সো তারপরে যদি আমরা লাস্টেরটাতে চলে যাই, সো এভরিবডি শুড প্র্যাকটিস দিস হ্যাবিট কখন থেকে, ফ্রম চাইল্ডহুড। সো দ্যাট শুড বি ইট। আমার কাছে মনে হয় না যে এখানে আসলে আরও কোনো সমস্যা থাকার কথা। এরপরে আমরা যদি সেকেন্ড আমাদের সব থেকে মোস্ট ফেভারিট টপিকে চলে যাই, এই টপিকের নাম হচ্ছে স্পেশাল ইউজ অফ ফ্রেজ, কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ সুইটেবল ওয়ার্ডস আর ফ্রেজ। এখন প্রথম যেটা, এখানে কি হবে, আমি অনেকের কাছ থেকে কয়েকটা জায়গাতে একটু সমস্যা আসলে তারা ফেস করেছে, আমি সেটা আগে বলে দিই। যেমন এখানে হ্যাড বেটার হ্যাভ টু, এটা নিয়ে আমরা নর্মালি কিন্তু প্রবলেম ফেস করি। সো আমি হ্যাড বেটার হ্যাভ টুটা পরে রাখছি। আমরা এই যে 1 নাম্বার আর আরেকটা যদি দেখি ই নাম্বার, এই দুইটার মধ্যে কোনটাতে হ্যাভ টু হবে কোনটাতে হ্যাড বেটার হবে সেটা পরে যাচ্ছি, আমরা পরেরগুলো আগে করে ফেলি, ঠিক আছে। আমরা দেখি তো এই জায়গাতে যে ওয়াজ বর্ন কোথায় হবে। আমি সবসময় বলেছি যে সহজগুলো আগে আমরা শেষ করে দিব, তাহলে লাস্টে যেগুলো বাকি থাকবে সেগুলোর মধ্যে আমাদের হচ্ছে আসলে একটু ইয়ে করতে সুবিধা হবে, উত্তরগুলো খুঁজতে। সো ওয়াজ বর্নটা যদি আমরা দেখি, ওয়াজ বর্নটা কিন্তু একদম আমরা চলে আসবো আই নাম্বারে, হি ওয়াজ বর্ন, তাহলে এইখানে হচ্ছে ওয়াজ বর্ন, হি ওয়াজ বর্ন অফ জার্মান প্যারেন্টস, ঠিক আছে। তারপরে যদি আমরা চলে যাই, এখানে হচ্ছে হোয়াট ডাজ লুক লাইক, হোয়াটস লাইক, তো আমরা জানি দুইটাই শূন্যস্থান আছে, একটা হচ্ছে আছে এইচে, একটা আছে জেতে। সো দুইটা শূন্যস্থানের মাঝখানে যেটা, সেটাকে যদি আসলে দেখা যায়, দেখার বস্তু হয়, তাহলে হোয়াট ডাজ লুক লাইকটা এখানে হবে, এবং সেখানে দেখা, এই যে সিন কথাটা আছে, সো এখানে হবে হচ্ছে হোয়াট ডাজ অ্যান অ্যালিগেটর লুক লাইক। আর অটোমেটিক তো আমরা বুঝতে পারছি যে নাম্বারে হবে হোয়াটস দ্য জার্নি লাইক, জার্নিকে তো দেখা যায় না, সো এটা হচ্ছে চলে গেল তিনটা। এরপরে যদি আমরা চলে আসি লেট অ্যালোন, বি নাম্বারে আমরা এই যে শি হ্যাজ নেভার বয়েল অ্যান এগ, সে কখনো একটা ডিমই সিদ্ধ করেনি, লেট অ্যালোন প্রিপেয়ার্ড অ্যান এন্টায়ার মিল। সো একটা ডিমই সিদ্ধ করেনি, সো একটা পুরা মিল প্রস্তুত করা তো দূরের কথা, সো লেট অ্যালোন চলে গেল। এরপর যদি আমরা দেখি অ্যাজ সুন অ্যাজ হচ্ছে এই যে নাম্বার সি, ইটস রেইনিং আউটসাইড, বাইরে বৃষ্টি হচ্ছে, হি উইল গো টু দ্য শপ, সে দোকানে যাবে, অ্যাজ সুন অ্যাজ দ্য রেইন স্টপস, বৃষ্টি ছাড়ার সঙ্গে সঙ্গে। আচ্ছা, সো অ্যাজ সুন অ্যাজ শেষ, তাহলে আমরা এখানে 1 2 3 4 5। এবার ইট আর দেয়ার, আমরা জানি এই দুইটাই কিন্তু শুরুতে বসে, ইন্ট্রোডাক্টরি। সো শুরুতে আমরা দেখি কোথায় কোথায় শূন্যস্থান আছে সেন্টেন্সের একদম শুরুতে, তো এ নাম্বারে নেই, বি নাম্বারে নেই, সি নাম্বার তো দিয়েছে অলরেডি, ডি নাম্বারে নেই, ই নাম্বারে নেই, এফ নাম্বারে আছে এই যে শুরুতে শূন্যস্থান, আর জি নাম্বারও আছে শুরুতে শূন্যস্থান। সো ইট গোজ আ প্রোভার্ব, এটা তো হয় না, আমরা তো খুবই কমন একটা এক্সপ্রেশন জানি যে দেয়ার গোজ আ প্রোভার্ব, তাহলে এটা যদি দেয়ার হয় তাহলে অবশ্যই এফ নাম্বারে কি হবে, এফ নাম্বার হবে ইট ওয়াজ জন হু ক্লিন দ্য হাউস, এটা অর্থও মিলছে। আচ্ছা, এবার তাহলে আমাদের বাকি থাকলো কি, হ্যাভ টু অ্যান্ড উড রাদার হ্যাড বেটার, এবং এখানে বাকি আছে এ, আর বাকি আছে ডি, আর এখানে আর একটা বাকি আছে, আচ্ছা সেটা আমরা দেখছি। তাহলে এ নাম্বার ডি নাম্বারের আগে যদি এখানে আমরা দেখি উড রাদারটা কোথায় হবে, ডি নাম্বার যদি আমরা একটু পড়ি, আই ডোন্ট নিড এ লিফট, আমার লিফটের প্রয়োজন নেই, আই উড রাদার ওয়াক। সো আমরা জানি কোনো একটা অপশনের থেকে আরেকটা অপশনকে যদি আমরা প্রায়োরিটি দিই, সেখানে আমরা কিন্তু উড রাদার ব্যবহার করি। সো উড রাদার আমাদের একটা আসলে ভুল কনসেপশন আছে সবসময় মাথার মধ্যে, একটা কনসেপ্ট যে দেন থাকলে সেখানে উড রাদার, সেখানে তো দেন নেই, তারপরেও উড রাদার হবে। আমরা ওই জন্য সবসময় অর্থের দিকটা লক্ষ্য রাখবো। সো আই উড রাদার ওয়াক, আমি বরং হাঁটবো। আচ্ছা, তাহলে আর বাকি দুইটা আমাদের থাকলো, প্রথমে হচ্ছে এ নাম্বার, তারপরে হচ্ছে ই নাম্বার। সো এ নাম্বার যদি আমরা পড়ি, ইউ ড্যাশ নট টাচ দ্য ক্রোকোডাইল, ইট মে বি ডেঞ্জারাস। সো এই যে মে বি এইটা, আর ই নাম্বারে দে ড্যাশ সলভ দিস প্রবলেম সুন অর দ্য প্রজেক্ট উইল ফেল, এখানেই কিন্তু আমাদের পার্থক্যটা তৈরি করে দিচ্ছে। আমরা দুইটাই জানি হ্যাড বেটার উড রাদার দুইটাই হচ্ছে কিন্তু সেমি মডাল অক্সিলারি ভার্ব। সো এই জায়গাতে সাবজেক্টের পরেই দুইটা বসে, তো এখানেও সাবজেক্ট এখানেও সাবজেক্ট। এখন এখানে মেবি তার মানে এটা কিন্তু একটু কম ইমার্জেন্সি বোঝাচ্ছে, আর এখানে তাদের এই প্রবলেমগুলো সলভ করতেই হবে, না হলে কি হবে, প্রজেক্টটা ফেল করবে। সো বোঝা যাচ্ছে এই নাম্বারে হবে হ্যাভ টু, দে হ্যাভ টু সলভ দিস প্রবলেমস,
আর এ নাম্বারে হবে হ্যাড বেটার। তাহলে ইউ হ্যাড বেটার নট টাচ দ্য ক্রোকোডাইল, তোমার কুমিরটাকে স্পর্শ করা উচিত হবে না, ইট মে বি ডেঞ্জারাস, এটা বিপজ্জনক হতে পারে। সো এটা গেল 2 নাম্বার। নাম্বার 3-তে যদি আমরা আসি, নাম্বার 3-তে 10 নাম্বারের প্রশ্ন। আসলে এখানে আমি প্রথমে বলে নিই, আমি যেভাবে হচ্ছে কমপ্লিট সেন্টেন্স শেখাই আসলে সেই জায়গাতে আসলে কোনো সমস্যা হওয়ার কথা না। বইয়ে যত নিয়ম দেওয়া থাকে আমি কিন্তু এগুলো সব নিয়ম একটা লিস্টের মধ্যে নিয়ে এসেছি। আমি কিন্তু বলেছিলাম যে 10টা যদি প্রশ্ন থাকে 10টার মধ্যে অবশ্যই একটা থাকে প্রবাদ বাক্য, এই যে নাম্বার প্রবাদ বাক্য এসেছে। বলেছিলাম কন্ডিশনাল সেন্টেন্স থাকবেই, এই যে এফ নাম্বার, থার্ড কন্ডিশনাল, হ্যাড দিয়ে শুরু। আমরা জানি ইফ, প্রোভাইডেড দ্যাট, হ্যাড, আনলেস, এগুলো সব কন্ডিশনাল সেন্টেন্স। আচ্ছা বলেছিলাম টু, দ্যাট, এগুলো থাকবেই। সো এই যে একটা দ্যাট, এই যে একটা দ্যাট, তারপরে আর হচ্ছে কোথায় আছে টু। সো ইট উইল টেক দেম 10 মিনিটস, এই যে এখানে টু দিয়ে কিন্তু আমাদের শেষ করতে হবে, আমরা বুঝতে পারছি পরেই। তারপরে দো অল দো বলেছিলাম, এই যে দো অল দো আছে। এই যে বিকজ অফ, এটাও কিন্তু খুবই কমন, বলেছিলাম রিলেটিভ প্রোনাউন থেকে থাকবে, এই যে হোয়েনেভার, রিলেটিভ প্রোনাউন। সো আমরা একটু তাহলে দেখি কোনটা আমরা কিভাবে করতে পারি। হ্যাঁ, এই যে অ্যান্সারগুলো আমি দিয়ে রেখেছি। তাহলে whenever I go to visit the factory I find him absent, he must account for his absence। তো আমাদের কিন্তু পরে ব্যাকগ্রাউন্ড সেন্টেন্সে দিয়ে রেখেছে যে তার অবশ্যই যে তার অনুপস্থিতি সেটার জন্য তার জবাবদিহিতা করা লাগবে। তার মানে আমি যখনই ফ্যাক্টরি ভিজিটে যাই আমি তাকে অনুপস্থিত দেখতে পাই, তা আমি আই ফাইন্ড হিম অ্যাবসেন্ট, এটা তো আসলে এরকম না যে ফিক্সড একটাই অ্যান্সার হবে, অনেক ধরনের অ্যান্সার হতে পারে, অ্যাজ লং অ্যাজ ইট মেক সেন্স আর গ্রামারের কোনো হচ্ছে ওরকম ভুল হয়নি, আমরা কিন্তু এটা সবাই নাম্বার পাবো। ঠিক আছে। সো হোয়েন এভার আই গো টু ভিজিট দ্য ফ্যাক্টরি আই ডোন্ট ফাইন্ড হিম, এরকমও দিতে পারি, আমি তাকে খুঁজে পাই না। ঠিক আছে। আচ্ছা, সো এ গেল বি নাম্বার। ইউ আর নাও সিক, তুমি এখন অসুস্থ, কল মি ইন কেস, তাহলে আমাকে ডাকবা ইন কেস ইউ নিড এনি হেল্প অর ইউর কন্ডিশন ওর সেন্স, মানে তোমার যদি কন্ডিশন খারাপ হয় অথবা তোমার যদি কোনো মানে সাহায্যের প্রয়োজন হয় তাহলে কল মি। ঠিক আছে। সি, শি কনফেস দ্যাট, তাহলে সে কি স্বীকার করেছিল, কনফেস করে নিয়েছিল দ্যাট শি, এই যে এটা যেহেতু V2 আছে তাহলে এরপরের যে ক্লজটা হবে সেটাও অবশ্য পাস্টে হবে, তাহলে সে কনফেস করেছিল দ্যাট শি ওয়াজ গিলটি, শি হ্যাড মেড আ মিস্টেক, সো হি পার্ডনড হার। মানে এই যে পরে যেহেতু তাকে ক্ষমা করে দেওয়ার প্রশ্নটা আসছে তার মানে অবশ্যই সে ভুল করেছিল, সে দোষী ছিল, এই জিনিসটা আমাদের এখানে দিতে হবে। ডি নাম্বার যদি দেখি, ইট ওয়াজ ভেরি কোল্ড, এটা খুবই ঠান্ডা সময় ছিল, দে হ্যাড টু পুট অন ওয়ার্ম ক্লোথস, তাই গরম কাপড় চোপড় পরতে হয়েছিল, সো দ্যাট, যাতে, তো আমরা বলেছিলাম সো দ্যাটের আগের অংশে যদি ভার্ব 1 থাকে তাহলে পরের অংশে ক্যান প্লাস ভার্ব 1 হয়, যদি বলেছিলাম আগের অংশে ভার্ব 2 থাকে, এই যে হ্যাড টু, তাহলে এখানে কুড প্লাস ভার্ব 1, তাহলে তারা গরম কাপড় চোপড় পরতে হয়েছিল সো দ্যাট, যাতে দে কুড কিপ ওয়ার্ম, যাতে গরম রাখতে পারে নিজেদেরকে। আচ্ছা, দ্য মার্কেট ইজ নট ফার অ্যাওয়ে ফ্রম হিয়ার, তাহলে বাজারটি এখান থেকে বেশি দূরে নয়, ইট উইল টেক দেম 10 মিনিটস, তাহলে তাদের 10 মিনিট লাগবে টু রিচ দেয়ার। তো এটা খুব একটা কঠিন না, এটা খুবই সহজ একটা রুলস ছিল। দ্য ম্যান ট্রাইড হার্ট অ্যান্ড সোল টু গেট দ্য জব বাট কুড নট, মানুষটা তার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছিল চাকরিটা পাওয়ার, কিন্তু সে পায়নি। তারপরে আমরা দেখতে পাচ্ছি হ্যাড হি গট দ্য জব, সো এইটাকে কিন্তু একটু আমরা ইনভার্সনে লেখা আছে, এটা যদি আমরা নর্মাল নিয়মে নিয়ে আসি তাহলে ইফ হি হ্যাড গট দ্য জব, এই জিনিসটা এমন থাকার কথা। ঠিক আছে। তো আমরা জানি এটা তাহলে কন্ডিশনাল, এবং কন্ডিশনালে আমরা সবসময় দেখি টেন্স এটা হচ্ছে হ্যাড প্লাস ভার্ব 3, তাহলে হ্যাড প্লাস ভার্ব 3 হচ্ছে থার্ড কন্ডিশনাল, আর আমরা জানি থার্ড কন্ডিশনালে রেজাল্টে আমাদের সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভার্ব 3 দিতে হয়। তাহলে সে যদি চাকরিটা পেয়ে থাকতো তাহলে কি করতো, সে খুবই খুশি হতে পারতো, তাই না। সো হি কুড হ্যাভ, হি মাইট হ্যাভ, হি উড হ্যাভ, এই যে উড হ্যাভ দিলাম, এবার হওয়া অর্থে কি বি ভার্ব বি, কিন্তু এটা V3 কি বিন, সো হি উড হ্যাভ বিন ভেরি হ্যাপি। আবারও বলছি কমপ্লিটিং সেন্টেন্স অনেক হতে পারে, সো গ্রামারের স্ট্রাকচারটা ঠিক রেখে এক একজনের কিন্তু এক একটা হবে,
এটা কোনো সমস্যা না। তারপরে দো, যদিও উই ওয়ার থার্স্টি, যদিও আমরা তৃষ্ণার্ত ছিলাম। তাহলে যদিও তৃষ্ণার্ত ছিলাম, আমরা জানি যদিও যদি থাকে পরের অংশে কিন্তু যা হওয়ার কথা ছিল তা হয় না। মানে আমরা তৃষ্ণার্ত ছিলাম, তো আমাদের কী হওয়ার কথা ছিল? আমাদের পানি পান করার কথা ছিল, কিন্তু আমরা পানি পান করতে পেরেছিলাম না। সো দো উই ওয়ার থার্স্টি উই ডিড নট ড্রিঙ্ক দ্য ওয়াটার। কারণ কি? পরে ব্যাকগ্রাউন্ড সেন্টেন্স দেওয়া আছে, দ্য ওয়াটার অফ দ্য বটল ওয়াজ নট পিওর। ঠিক আছে, পিওর ছিল না। তারপরে যদি দেখি দে হ্যাড টু পোস্টপন দেয়ার জার্নি বিকজ অফ। সো আমরা বিকজ অফের পরে অলওয়েজ জানি নাউন বা নাউন ফ্রেজ বসে। কারণে, কিসের কারণে তাদের জার্নি হচ্ছে পোস্টপন করতে হয়েছিল? বিকজ অফ দ্য ব্যাড ওয়েদার, অথবা বিকজ অফ আ সাডেন স্টর্ম, বিকজ অফ আপনি যে কোনো কিছু দেওয়া যায়, যে তার কোনো কাজ পড়ে গেছিল, যে কোনো কিছু। ঠিক আছে। আই নাম্বার, ম্যান ইজ এ সোশ্যাল বিং, মানুষ হচ্ছে একটা সামাজিক জীব। সো সুতরাং হি ক্যান নট অলওয়েজ ডু হোয়াট এভার, সুতরাং সে সবসময় করতে পারে না কি যেটা সে চায়। সো হোয়াট এভার হি লাইকস, হোয়াট এভার হি ওয়ান্টস টু ডু। লাস্টেরটা হচ্ছে প্রবাদ বাক্য। আমরা এটা অনেক কমন একটা প্রবাদ বাক্য, ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। ওই যে একতায় বল, অনেক কমপ্লিটিং স্টোরিতেও আমরা এগুলো কিন্তু পড়েছি। তাহলে এটা গেল। এরপরে আমরা যদি চলে আসি রাইট ফর্ম অফ ভার্বস। সো রাইট ফর্ম অফ ভার্বস ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ রাইট ফর্ম অফ ভার্বে আর কমপ্লিটিং সেন্টেন্সের নিয়ম কিন্তু ঘুরে ফিরে সেই একই নিয়ম। ঠিক আছে, এখানে আসলে ভিন্ন কোনো কিছু না। তাহলে আমরা এই জায়গাতে একটু দেখি প্রথমটা, ইন দিস ওয়ার্ল্ড ট্রুথ, মানে এই পৃথিবীতে, এই জায়গাতে আমি জানি অনেকেই এই রেইন শাসন করা, হ্যাঁ, প্রতিষ্ঠিত হওয়া, এখানে হচ্ছে যেহেতু ট্রুথ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সাথে এস বাই এস দিবে। হ্যাঁ, এটা হতে পারে, বাট এটা 10%, আর 90% যেটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট সেটা হলো শুড। মানে এই পৃথিবীতে সত্যের জয় হওয়া উচিত। দেখেন, যদি আমি বলি যে ট্রুথ রেইনস ওভার ফলসহুড, মিথ্যার উপরে, কিন্তু এটা তো সত্য না। ফলসহুডের উপরে সবসময় তো সত্য প্রতিষ্ঠিত হয় না, তাই না? কিন্তু আমরা বলছি যে এটা হওয়াটা উচিত, তাহলে শুড রেইনটা হচ্ছে বেশি অ্যাপ্রোপ্রিয়েট এখানে। আচ্ছা, দোজ হু আর অলওয়েজ ইন দ্য হ্যাবিট অফ, আমরা জানি টু ব্যতীত অন্যান্য প্রিপোজিশনের পরে ভার্বের সাথে অলওয়েজ আইএনজি হয়। সো হ্যাবিট অফ স্পিকিং দ্য ট্রুথ। রেসপেক্ট, আমরা জানি হচ্ছে কোনো কিছু অ্যাক্টিভ বা প্যাসিভের ক্ষেত্রে আমরা সবসময় ভার্বকে ওই সাবজেক্টকে দিয়ে প্রশ্ন করবো যে সাবজেক্ট নিজে কি ভার্বের কাজ করতে পারে কিনা। তো আমরা এখানে বলছি যে দোজ হু আর অলওয়েজ ইন দ্য হ্যাবিট অফ স্পিকিং দ্য ট্রুথ, যারা সবসময় সত্য বলার অভ্যাসের মধ্যে থাকে। তার মানে এখানে আমাদের ভার্বটা কিন্তু এইটা। তো যারা সত্য বলার অভ্যাসের মধ্যে থাকে তারা রেসপেক্ট করে, নাকি তাদেরকে সব জায়গায় রেসপেক্ট করা হয়? সব জায়গায় রেসপেক্টেড করা হয়। সো এই জায়গাতে আমরা জানি প্যাসিভ হইলে ভার্ব 3 আর তার আগে অলওয়েজ একটা বি ভার্ব আসে। সো এটা যেহেতু প্লুরাল, সো প্লুরাল যদি হয় তাহলে এখানে হবে আর রেসপেক্টেড, are respected everywhere. But those who are involved in telling lies, কিন্তু তারা যারা হচ্ছে মিথ্যা বলার সাথে জড়িত, শাইন ইন লাইফ, তারা কি হচ্ছে জীবনে উন্নতি করতে পারে? পারে না। তাহলে আমরা এখানে বলতে পারি ডু নট অথবা ক্যান নট শাইন। সো ডু আর ক্যান যেহেতু মডেল ভার্ব, ওর পরে ভার্ব 1 হবে। দ্যাট ইজ হয়, এ কারণেই উই সি দ্যাট ম্যানি গ্রেট মেন, সেই জন্য আমরা দেখি অনেক মহৎ মানুষ যারা ইন দ্য হিস্ট্রি, ইতিহাসের অনেক মহৎ মানুষ, ইউজ টু, আমরা জানি একটা সেমি মডেল ভার্ব। সো মডেল ভার্ব হোক বা সেমি মডেল ভার্ব হোক, ওর পরে ভার্বটা অলওয়েজ V1-এই থাকবে। সো এটা চেঞ্জ হবে না। প্রিচ ট্রুথ, সত্য প্রচার করে বেড়াতো, অ্যামাং দেয়ার কান্ট্রিম্যান, তাদের মানুষের মধ্যে, তাদের দেশের মানুষের মধ্যে। আচ্ছা, তারপরে আমরা যদি দেখি শুরুতেই শূন্যস্থান আছে এবং এখানে ভার্ব দেওয়া আছে। সো এরপরে আমরা দেখতে পাচ্ছি একটা ফিনাইট ভার্ব আছে, এটাকে নন ফিনাইট বানাতে হবে। সো নন ফিনাইট বানানোর জন্য আমরা বি এর সাথে আইএনজি করে দিতে পারি। বিং ট্রুথফুল ইজ এসেনশিয়াল ফর আওয়ার সোসাইটি, তাহলে আমাদের সমাজে সত্যবাদিতা, ঠিক আছে, সত্যবাদী হওয়াটা এসেনশিয়াল, অপরিহার্য। ইট ড্যাশ, সো ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, পুরো প্যাসেজটা যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে সেই জন্য হোল্ডের সাথে এস বা ইয়েস, সো হোল্ডস। এরপরে যদি আমরা চলে যাই, দ্য হাইয়েস্ট ভ্যালু ইন হচ্ছে একটা প্রিপোজিশন, টু ব্যতীত অন্য প্রিপোজিশন, সেই জন্য ভার্বের সাথে আইএনজি হবে।
in making our society better. This quality, তাহলে এই কোয়ালিটি, কোন কোয়ালিটি? এই যে ট্রুথফুলনেস, এই গুণটা কনসিডার, এই গুণ কি নিজে নিজেকে কনসিডার করবে না, তাহলে এটা প্যাসিভ। সো এটা হয়ে যাবে কি V3 কনসিডার্ড, আর V3 কখনো একা হতে পারে না, তার আগে বি ভার্ব হয়। সো দিস কোয়ালিটি, যেহেতু এটা সিঙ্গুলার, সো দিস কোয়ালিটি ইজ কনসিডার্ড as one of the essential factors that empowers us from within. A truthful man, একজন সত্যবাদী মানুষ, is a, এখন ট্রাস্ট পারসন কি হয়, আমাদের এটাকে অবশ্যই দেখতে হবে যে পারসন নাউনের আগে বসেছে, সো দিস ইজ অ্যান অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। সো এটাকে আমরা যদি V3 করে দিই তাহলে হয়ে যায় হচ্ছে ট্রাস্টেড। এবং আমরা জানি পার্টিসিপল কিসের কাজ করে, প্রেজেন্ট পার্টিসিপল হোক বা পাস্ট পার্টিসিপল, সেটা কাজ করে হচ্ছে অ্যাডজেক্টিভের মতো। সো আ ট্রুথফুল ম্যান ইজ আ ট্রাস্টেড পারসন, যে একজন সত্যবাদী মানুষ যে সে হচ্ছে একজন বিশ্বাসী ব্যক্তি। অ্যান্ড দিস ট্রাস্ট, এবং এই বিশ্বাস, বিল্ড মানে কি, গঠন করা। সো দিস ট্রাস্ট বিল্ডস, বিকজ এটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, বিল্ডস কনফিডেন্স ইন আস। কনফিডেন্স মেক্স আস, এই জায়গাতে একটু অনেকের সমস্যা হতে পারে, কারণ আমি বলেছি যে একটা যদি ফিনাইট ভার্ব হয়ে যায় পরেটা নন ফিনাইট বানাতে হয়, কিন্তু এই যে মেক, এটা হলো একটা পজিটিভ ভার্ব, প্রযোজক ক্রিয়া। এরপরের যে ভার্বটা, এই ভার্বটা কিন্তু অবশ্যই আপনি বলতে পারতেন যে স্যার এখানে তো 2 + ভার্ব 1 হওয়ার কথা, কিন্তু বেয়ার ইনফিনিটিভ বলেও একটা ব্যাপার আছে যেখানে 2 বসে না, এখানে কিন্তু সরাসরি ভার্ব 1টাই আমরা দিয়ে দিব। সো মেক্স আস ফিল বেটার। ওয়েন উই স্টার্ট, সো স্টার্টটা হচ্ছে একটা ফিনাইট ভার্ব। সো অলরেডি একটা ফিনাইট ভার্ব চলে আসলে পরেরটাকে নন ফিনাইট বানাতে হবে। নন ফিনাইট আমরা এখন ভার্ব প্লাস আইএনজি দিয়েও করতে পারি, এখানে 2 + ভার্ব 1 দিয়েও কিন্তু করতে পারি, বোথ আর অ্যাকসেপ্টেবল। সো স্টার্ট গেটিং অর টু গেট কমফর্টেবল উইথ স্পিকিং দ্য ট্রুথ, উই উইল বিগিন টু প্রসপার। সো সুতরাং উই শুড ট্রাই হার্ড, এই যে আবার চলে এসেছে ফিনাইট ভার্ব, এটাকে নন ফিনাইট করতে হবে। ট্রাই হার্ড টু স্টে, এখানে কিন্তু স্টেইং দেওয়া যাবে না, কারণ আমরা জানি কোনো কিছু করার উদ্দেশ্য, অর্থাৎ বাংলাতে যদি তে, ইতে এরকম থাকে তাহলে সেখানে কিন্তু ইনফিনিটিভ দিতে হয়। সো উই শুড ট্রাই হার্ড টু স্টে অ্যাওয়ে ফ্রম দ্য লাইস। সো দিস ইজ ইট। আমরা রাইট ফর্ম ভার্বস বা কারেক্ট ফর্মস অফ ভার্বস আশা করছি বোঝাতে পেরেছি। এরপরে যদি চলে যাই, যেখানেই আমি অ্যান্সারগুলো আবার নতুন করে দিয়েছি। আচ্ছা, ক্লাসটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমি এটা ক্লাসের ফার্স্ট পার্ট রাখছি, পরের পার্টটা আমরা এরপরে আবার আপলোড